আপনাদের এখন যে দল, সেই দলটারই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার, সেই ব্যানারে আসলে 5 আগস্টের গণ অভ্যুত্থানের সামনের সারির শক্তি, তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই ছিল প্রধান টার্গেট। নেপথ্যে অবশ্যই বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী বিরোধী, তারা সবাই ছিলেন। সেই ভূমিকা আপনারা অস্বীকার করেন না। প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এসে শিক্ষার্থীদের উপর নজরদারি অথবা ছাত্র সংসদ নির্বাচনের পরে নির্বাচিত কারো কারো যে আচরণ, এবং সেটিকে কেন্দ্র করে জামাত অথবা শিবিরকে নিয়ে যে ধরনের সমালোচনা, অথবা বিএনপির সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হলো, সেইটার প্রভাব আসলে কি হচ্ছে? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একদম গণ অভ্যুত্থানের এরকম মানে কি বলে জাজ্জল্যমান স্মৃতি 1 বছর পরে আপনার একটি ছাত্র সংগঠন যেটি করলেন, সেই নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি নিয়ে অনেকে আলোচনা করেন, কিন্তু তারা তো ধরেন একদম বাকের তো একদম মূল ধারার নেতা তিনি ছিলেন। আপনার ছাত্র সংগঠনে এই ভরাডুবি কেন হলো, এবং সেই ছাত্রদের উপর আবারও কেন সরকার নজরদারি করছে? ধন্যবাদ। যে আপনি বলছিলেন যে জুলাইয়ের যে অভ্যুত্থান বা 24-এর যে অভ্যুত্থান, তাদের সম্মুখ সারি যোদ্ধাদেরকে নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটি চরম সত্য কথা যে আমরা কোন মুহূর্তে এসে একটা রাজনৈতিক দলে এসেছি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, যে এই ছেলেরা তো ঘরে ফেরার অপশনটা নাই, যে আমাদেরকে এই মুহূর্তে আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে কারা প্রোটেকশন দিবে, এই দায়িত্বটা কোনো রাজনৈতিক দল নেয় নাই। এবং দেখবেন যে যখন 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেল, আমাদের ছেলেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার যে প্রবণতা অনেক দলের মধ্যেই সেটা ছিল। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে তো একটা প্ল্যাটফর্মে আসতে হবে, যে প্ল্যাটফর্মে আসলে আমাদের কথা আমরা বলতে পারবো, এবং যে পুরনো যে বন্দোবস্ত সেটা থেকে বের হয়ে আমরা নতুন বন্দোবস্ত যাব। ওকে, ফাইন। তাহলে আমাদেরকে একটা নতুন দল কি করতে হবে? আমাদেরকে ইউনাইটেড হইতে হবে, আমাদের সারা বাংলাদেশে এই বার্তাটা পৌঁছাইতে হবে। সেই বার্তা পৌঁছাতে গিয়ে বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সাথে যদি না কেউ 10% করে, এটাকে 100% হিসেবে দেখানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। কিন্তু দেখেন, 10% আসলে করেছে। হ্যাঁ, আমি এটা অস্বীকার করব না, অবশ্যই কোথাও না কোথাও কিছু না কিছু হয়েছে। কেন হয়েছে? আমরা যে বলি যে জুলাই গণ অভ্যুত্থান, এটা অ্যাকচুয়ালি কি গণ অভ্যুত্থান ছিল? এটা কি ছিল? এটা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। বৈষম্য বিরোধী জি আন্দোলন থেকে এটা ছিল কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন থেকে কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেটা সম্পূর্ণ ছাত্রদের হাত ধরে, নাহিদ, সার্জিস, হাসনাতদের হাত ধরে। এবং সেখানে তখন বাকি যারা ছিল তারা তাদের নেতৃত্বে ছিল। তখন কিন্তু কোনো ছাত্র জনতা ছিল না। জনতা শব্দটা যুক্ত হয়েছে 4 তারিখের একটু আগে বা পরে করে। বিশেষ করে ধরেন 16 তারিখে যখন ঢাকা ভার্সিটি মেয়েদের উপর হামলা করলো, তখন এই ছাত্রদের বাবা মা, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আস্তে 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 এটার সাথে ইনভলভ হলো। কিন্তু তারা কিন্তু ভয় পাচ্ছিল যে আমরা সামনে যাব না, আমরা পিছন থেকে যতটুকু পারি, মানে একটা ঢিল মারলাম, লেগে গেলে ফাইন, না লাগলেও সমস্যা নাই, আমরা তো ঢিলটা মেরেছি। সে ঢিলের যে মেরেছিল সেই লোকগুলা যাদের কারণে ঢিলটা মেরেছিল তার থেকে বেশি তারা এটা সফলতাটা নিয়ে নিয়েছে। অর্থাৎ জুলাইয়ের যে সফলতা সেটা যাদের হাত ধরে এসেছে তাদেরকে ছোট করতে করতে কিছু মানুষ এটার মালিক হয়ে গিয়েছে, এবং তারা ছাত্রদের আন্দোলনটাকে গণ অভ্যুত্থানের, কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্ররা কোথায়, মানে ছাত্রদেরকে মারার কারণে মানুষের কোথায় গিয়ে আঘাত লেগেছে সেটা মানুষ চিন্তা না করে তারা তাদের 16-17 বছরের কষ্টের কথা সবার আগে এনেছে। আমি সেটাকে অবশ্যই মালিকানাটা আপনারা ধরে রাখতে পারেননি, এভাবেও ভাবা আমরা মালিকানা ধরার আসলে কেউ না। আমরা শুধু এটাই চাই, আমি কিন্তু স্টুডেন্ট না, আমার 2016 পরেই আমি স্টুডেন্টশিপ রেখে এসেছি, আমি প্রফেশনাল, আমি অ্যাডভোকেট, আমি কোর্টে প্র্যাকটিস করি। তাহলে আমরা কেন আসলাম, আমার ভূমিকা কি ছিল, এটাও বলছি একটু পরে। এই যে আমাদের আন্দোলন, আমাদের মিন্স আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা বলি, কিন্তু এটা ছাত্রদের আন্দোলন থেকে আমাদের আন্দোলন হয়েছিল। সেই জায়গায় আমরা তাদের প্রতি রেসপেক্টফুল হওয়ার কথা ছিল, আমরা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়ার কথা ছিল। সেটা না হয়ে আমরা তাদের সাথে উগ্র আচরণ করেছি, আমরা তাদেরকে একটু ভালোবাসা না দিয়ে তাদের সাথে আমরা এখন পর্যন্ত এমন আচরণ করছি যেটা থেকে আমরা রেসপেক্ট না পেয়ে তাদের কাছ থেকে আমরা উল্টো একটা ডিসরেসপেক্ট পাচ্ছি। এটার জন্য কিন্তু আমাদের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, আমাদের সিনিয়র যারা আছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে দায়ী আমি বলবো। তাহলে দেখেন আমাদের ডাকসুর নির্বাচনে কেন আমাদের বাকের বা আমাদের আব্দুল কাদের এত কম ভোট পেল? আমার মনে হয় যে এটাতে আমরা নিজেরা, আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টিতে আসলাম। এই অবস্থা আমরা বৈষম্য বিরোধীটাকে কখনোই আমাদের বলছি না। কেন বলছি না? বৈষম্য বিরোধীতে আমাদের কিছু লোক ছিল, বিএনপি, জামাত, আদার্স সবারই লোক ছিল, রাস্তায় কিন্তু তারা সবাই রয়ে গিয়েছে। এবং
আপনি দেখবেন 5 আগস্টের পরে যখন বিভিন্ন রাজনৈতিক দল মানুষের বাড়িতে হামলা করলো, মানুষের মানে সংখ্যালঘুদের বাড়িতে হামলা করলো, লুটপাট করলো, বিভিন্ন জিনিস দখল করলো, তখন কিন্তু আমাদের ছেলেরা যায় না এগুলাতে। একদম স্পষ্ট, কেউ বলতে পারবে না যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অথবা বৈষম্য বিরোধী ছাত্ররা এটা করেছে। এটা বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই করেছে। করে করে এটা কি হলো, দেশটা ওয়ান কাইন্ড অফ আগে ছিল শেখ হাসিনার কাছে, তারপর চলে গেল অন্য মানুষদের হাতে। কাদের হাতে? এটা কাদের, যে রাজনৈতিক বড় বড় দলগুলো আছে। কিন্তু একটা সরকার তো আছে আপা এখন। সরকার আপনি দেখেন, এই সরকারের কথা যদি তো সবার মনোনীত, সবার চাওয়া, এবং সরকার প্রধানকে নিয়ে একটা বিতর্কও হয়নি যে এই সরকারের প্রধান যে প্রফেসর ইউনূসই হবেন সেটি নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি অবশ্যই একজন এবং তিনি বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারাই মনোনীত। জি, যোগ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, নোবেল পাওয়া ব্যক্তি। আর সরকার প্রধান, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ওনাকে কতজন মানুষ হেল্প করছে একটা দেশ গড়ার ক্ষেত্রে, আমাদের সুশীল সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলা। আমরা ওনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া উচিত ছিল, এবং সেটা একটা ফ্রেমের মধ্যে, যেই সময়টা শেখ হাসিনা রেখে গিয়েছেন সেই সময়টা দেওয়া যেতে পারতো, অথবা একটা টাইম, মানে ওই 4 বছর বাকি যে সময়টা, ওইটা হতে পারতো, অথবা 2 বছর, এর মধ্যে আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করব, তারপর আমরা একটা। তার মানে যা যা হচ্ছে এটার মূল দায় আপনি বলছেন মূলত রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যারা, তাদের অসহযোগিতা এবং অসহিষ্ণুতার কারণে, তাই তো? আমি এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি।